বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। শুক্রবার নামখানা ব্লকের নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদন স্কুলে অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলন করে এই সবুজ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী দীপঙ্কর জানা। এদিকে অনুষ্ঠান মঞ্চ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি এক বড় ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে এবার সুন্দরবনের বুকে এক সম্পূর্ণ নতুন ও আবেগপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার প্রশাখী নাম একটি গাছ মায়ের নামে। এই শীর্ষক থিমকে সামনে থেকেই পরিবেশ দিবস উদযাপন করা হলো। জেলাশাসক আরও জানান, শুধু নামখানায় নয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারিভাবে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একযোগে প্রায় 32,000 চারা রোপণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস পালন করতে জেলার প্রোগ্রাম আমরা এখানে করছি, তার সঙ্গে আমার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা আমার জায়গায় আমাদের ওখানে এই বৃক্ষরোপণের কাজটা প্রোগ্রামটা হচ্ছে। পুরো জেলা মিলিয়ে আজকের দিনে আমরা মোট 32,000 গাছের আপনার বৃক্ষরোপণটা হবে, গাছের হবে। কিন্তু এটা আজ থেকে চালু হওয়ার প্রোগ্রামটা, এই প্রোগ্রাম টানা আপনার 31 মার্চ অবধি চলবে। তো আজকে আমরা ওর সঙ্গে একটা আরও যোগ করা হয়েছে, যেটা মানে একটা মেসেজ যোগ করা হয়েছে। প্রত্যেকটা একটা গাছ মায়ের নামে, যেটা মায়েরা রয়েছে, মহিলারা রয়েছে, আমাদের শ্রদ্ধা জানানোর জন্য মানে এই সঙ্গে একটা মেসেজ যোগ করা হয়েছে। তো আমরা আশা করি যে প্রত্যেক মহিলারা যারা বা যারা এখানে এই এলাকার বা পুরো জেলার যারা বাসিন্দারা রয়েছে, ওরা এই মেসেজটা নিয়ে যাবে, পরিবেশের প্রতি সচেতনতা থাকবে। আর একটা এমনি এই এলাকাটা আপনার তো একটু প্রকৃতির মধ্যেই থাকে, তো সেখানটা নিয়ে আমি কিছু বেশি বলবো না, বাট যারা এই বিষয়টা নিয়ে একটা আরও ভালো করে অ্যাওয়্যার হতে পারে, সচেতন হতে পারে, তার জন্য একটা পরিবেশ রক্ষার্থে প্রশাসনের এই মেগা অনুষ্ঠানে আজ বসেছিল চাঁদের হাট। মন্ত্রী দীপঙ্কর জানা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, সুন্দরবন জেলা পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল, ডিএফও কাকদ্বীপের মহকুমা শাসক এবং সাগরের নতুন বিধায়ক সুমন্ত মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুল পড়ুয়ারা। অনুষ্ঠানে আগত পরিবেশবিদ ও মন্ত্রীরা জানান, সুন্দরবনের নদী বাঁককে রক্ষা করতে এবং ঝড় বন্যা রুখতে গাছের কোনো বিকল্প নেই। তাই প্রশাসনের এই 32,000 গাছ লাগানোর উদ্যোগকে সফল করতে সুন্দরবনের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। ম্যানগ্রোভ যেরকম এই বছর আমরা 25-26 আমরা 265 হেক্টর মিষ্টি স্কিমের আন্ডারে আমরা প্ল্যান্টিং ম্যানগ্রোভের করেছিলাম 3টা ব্লক জুড়ে। তো এই বছরও আমাদের ফার্দার প্ল্যানিংটা রয়েছে, কিন্তু ওটা অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আমরা ফার্দার বলতে পারবো। পরিবেশ দিবস সর্বপ্রথম আমাদের ফেজারগঞ্জের বুকে দক্ষিণ চব্বিশ পরগনা ম্যানগ্রোভকে প্রাধান্য দিয়ে, সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ প্রোটেকশনকে প্রাধান্য দিয়ে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে আজকে ধনেশ্বর হাই স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তার স্বপ্নের যে পরিকল্পনা, স্বপ্নের যে প্রকল্প একটি গাছ মায়ের নামে, মায়ের সঙ্গে যে গাছের কি সম্পর্ক, সমানুপাতিক হারে গাছকেও বাড়াতে হবে মায়ের মতন, সেই প্রকল্প আজকের দিন থেকে আগামী 1 বছরের জন্য প্রত্যেকটি মানুষ, মায়েরা যে এখানে উপস্থিত ছিলেন, ঠিক তেমনিভাবে মায়েদের সঙ্গে ছেলেরাও একই সঙ্গে মিলে দত্তক নিয়ে আগামী 1 বছর ধরে প্রকল্পকে রূপায়ণ করবে। এটা আমাদের আজকের দিনের উদ্দেশ্য ও আজকের দিনে আমাদের এটা হচ্ছে কমিটমেন্ট। নামখানা থেকে ক্যামেরায় সন্দীপ দাসের সঙ্গে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।